হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন দেখলে তো লাইভ করলাম, লাইভ করে চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়নি। তোমাদেরকে বললাম না আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো এত খিদে পেয়েছে যে মাথা ঘোরাচ্ছে, সাধারণত পায় না। মানে সূর্য আজকে উল্টো দিকে উদয় হয়েছে, তাই আমারও খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে। মেন খিদে পাওয়ার কারণ হচ্ছে এই যে ডিমটা দেখছো, এই যে ডিমের ঝোল আর আলুটা না, আমি যদি এরকম করে রান্না করি এটা দেখলেই আমার খিদে পেয়ে যায়। তো আমি ভাতটা খাচ্ছি, কেউ কিছু মনে করো না। যদি মনে করো যে বৌদির মিষ্টি ভাতের দুটো মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে, মানে ভাত সেম খাইয়ে দেবো, প্রবলেম নেই। তো আমি খাচ্ছি, যদি খেতে চাও চলে আসো। অনেক বেশি খিদে পেয়ে গেছে, বিশ্বাস করো। নাহলে আমি ওই মানে মাছ কাটা বাদ দিয়ে খেতে বসি। এখন যে চা খেয়ে খিদেটা মেটাবো সেটাও হবে না ভাই। এই ডিমের ঝোলটা এখানে রয়ে গেছে, আমি ডিমের ঝোলটা করার কোনো দরকার ছিল না, শুধু আমার ইচ্ছা হচ্ছিল তাই। দাদাভাইকে কালকে রাতে বলেছি চিংড়ি মাছ অনেক, চিংড়ি মাছটা এবেলা করবো, ওবেলা আমাকে মাংস এনে দেবেন। মাংস আমি কষা কষা করে খাবো। কি বলো তো, আমি খেতে পারি না, আর এক এক সময় আমার খিদে হয়, ধরো 2-4 দিন খিদেটা হবে, তারপরে আর পারবো না। মুড ভালো থাকলে খিদে পায়। আর এখন যদি না খেতাম, এখন কটা বাজে বলো? মনে হয় 12টা বাজে কি, আমি বলতে পারবো না, অত দূর এখন দেখতে পাচ্ছি না। 3টে বাজবে খেতে। আজকে সত্যি সেটা পারতাম না থাকতে, তাই খেয়ে নিচ্ছি। দাদা খাওয়া গেছে, আমার ছেলে খেলো না। আর আমার মতো কার কার অসুখ আছে বল? আজীবন গরম হোক শীত হোক আর যাই হোক, ভাত খাওয়ার পরেই মনে হয় দুধ চা খাবো সব সময়। এটা খাওয়ার পরে দুধ চা বানাবো, বানিয়ে আমার ছেলে খাবে। তোমাদেরকে এত ভালোবাসি আমি, তোমাদের সামনে আর লজ্জা করে না সবকিছু শেয়ার করতে। আগে একটু জড়তা ছিল জানো তো, এখন ভাবলাম আমার ভালোবাসার পরিবার তোমরা, তোমাদেরকে নিয়েই তোমাকে থাকতে হবে। তো নিজের আপন জনদের কাছে লজ্জা করে কি হবে, তাই না? আমি কিন্তু আর ভাত খাবো না। যদি বিকেলে খিদে পায় তাহলে আলাদা, না পেলে চা খাবো। আবার রাতে সাধারণত 2বার ভাত খাই, এখন তো হয়েই গেল। ঘুম পাচ্ছে, তুমি বলো। এটাকে একটা ঘরের বউ চাল চলন। ম্যাক্সিমাম কাজ করে এখন ভাত খেয়ে বলছে ঘুম পাচ্ছে। একটু তাড়াতাড়ি খেতে হচ্ছে, কারণ তরকারিটা হবে। দাদাভাই বাড়ির সামনে আসে, খেতে চলে এলে সমস্যা আছে, বলবে গরমে ডিম ডাল। নিম পাতা ভাজা আছে, ডাল হয়ে গেছে, ডিম হয়ে গেছে, দুটো কড়াইতে করে নেবো। একটা সবজি ভাজতে হয়ে যাবে, অনেক কাঁচা কুচি আছে। এক জায়গায় যাবো ভাবছিলাম, ভিড় পুজো আছে, কিন্তু আমার মনে হয় এরকম ওয়েদার থাকলে আর
দাদা বলে তুমি ঘুম টুম ভাঙনি, সকালবেলা যাবা? আমাকে ভালো লাগলে যাবো, না আমি যাবো না। কি বলতো, রোদ্দুরে মাথা ব্যথা করে। আর এই ফেসবুকের কাজটা আর ইউটিউবের কাজটাকে এত ভালোবাসি না, কোনো মূল্যে এই সময়টা নষ্ট করতে চাই না। আজ অ্যাট ফার্স্ট তোমাদের সঙ্গে পুরো ভাতটা খেয়ে দেখালাম। তো বন্ধুরা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তোমাদের ফেলে এক সেকেন্ড ভালো লাগে না। এই সময়টুকু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। পাশে থেকো, সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি। সময় এসে বুঝতেই পারো, সংসার জীবনে একটা মানুষ সব ব্যাপারে সবসময় সুখী থাকে না। হয়তো কখনো মুড অফ থাকে, মেসেজে ঠিকঠাক রিপ্লাই করি না, আমার সময় অবস্থা, সব মিলিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সারাক্ষণ এইভাবে পাশে থাকবে, ঠিক আছে? আর যেটা বলার, আমার চ্যানেলগুলো কিন্তু গ্রো করছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অনেক ভালো।